আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো এডিট মেনুর ফিট ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্ম অপশনগুলো নিয়ে। এখানে ট্রান্সফর্ম অপশনে এগিন, স্কেল, রোটেট, সিকিউর, ডিসর্ট এরকম অনেকগুলো অপশন আমাদের আছে। তো এই প্রত্যেকটি অপশন নিয়ে আজ আমার এ টু জেড টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালটা যদি আপনারা দেখেন অবশ্যই ট্রান্সফর্ম এবং ফিট ট্রান্সফর্ম নিয়ে আপনাদের একটি পরিপূর্ণ ধারণা জন্ম দেবে ইনশাল্লাহ। তো এখন এই কাজগুলোর মধ্যে আমরা পাবো হলো ফটোশপ ওপেন করার পর আমরা এডিট থেকে এডিটে ক্লিক করলে এখানে দেখেন সর্বপ্রথম অপশনটা আছে ফ্রি ট্রান্সফর্ম, এরপর আছে আমাদের ট্রান্সফর্ম। এখন ফ্রি ট্রান্সফর্মের কাজটা কি? ফ্রি ট্রান্সফর্মের কাজটা হলো, ফর এক্সাম্পল মনে করুন আমি একটা ছবি ওপেন করব, এটা আমি প্রথম থেকে দেখাই, এটা কেটে দিই। আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব। এখন যে লোকেশনে আমাদের ছবিটা আছে সেই লোকেশন থেকে আমরা ছবিটা সিলেক্ট করব। ফর এক্সাম্পল আমি এই ছবিটাই নিলাম। এখন এটা আবার আসলো। এখন এই ছবিটা তো আমার অনেক বড় হয়ে আসছে, আমি চাচ্ছি এই ছবিটা একটু ছোট করতে। তাহলে আমরা এই ছবিটা কিভাবে ছোট করব? তাহলে আমরা যাব এই এডিটে, যাব এডিট থেকে আমরা যাব হলো ফ্রি ট্রান্সফর্ম। দেখেন এখন এটা কিন্তু কাজ করতেছে না, ইনএক্টিভ আছে। ফ্রি ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্ম দুইটাই ইনএক্টিভ আছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ছবিটাকে সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট মেনু থেকে আমরা অল সিলেক্ট করব। তো এই সিলেক্ট মেনু নিয়ে আমি আগে একটা টিউটোরিয়াল দিয়েছি, যারা আমার ওই টিউটোরিয়ালটা দেখেননি অবশ্যই এই সিলেক্ট মেনুর টিউটোরিয়ালটা দেখে নেবেন। তা না হলে আপনি ফটোশপে কাজ করতে একটু সমস্যার সম্মুখীন হবেন। কারণ আপনি যদি সিলেক্ট করতে না পারেন, অনেক সময় অনেক কিছু সিলেক্ট করতে হয়, সেই অপশনগুলো সিলেক্ট না করলে আপনি টিউটোরিয়ালগুলো বুঝবেন না অথবা আপনি কাজ করতে পারবেন না। তাহলে আমার ইতিপূর্বে একটা টিউটোরিয়াল দেওয়া আছে সিলেক্ট মেনু এ টু জেড টিউটোরিয়াল, ওটা আপনারা দেখে নেবেন। এখানে সিলেক্ট মেনু এসে আপনার অলে ক্লিক করব। দেখেন এই পাশে আমাদের একটা পুরো একটা এরিয়া সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ পুরো ছবিটা আমার সিলেক্ট হয়ে গেল। এখন এটা আমি ছোট করতে যাচ্ছি, তাহলে কোথায় যাব? এডিটে যাব। এডিট থেকে দেখেন এখন এটি কাজ করতেছে এই ফ্রি ট্রান্সফর্ম, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলেও পারবেন। এই ফ্রি ট্রান্সফর্মে আসলে আমার এই পাশে একটি এরিয়া আসবে, আমি এটা মিনিমাইজ করি। এই দেখেন এই পাশে একটি এরিয়া চলে আসছে। এখন আপনি কন্ট্রোল এবং অল্টার অথবা শিফট অল্টার ধরে এগুলোকে এরকম ছোটো করে নিতে পারবেন। দেখেন আমার ছবিটা ছোট বড় করা যাচ্ছে, তারপর ইন্টার দিলে ছবিটা ছোট হয়ে যাবে। তো এভাবে আমরা ছবিটাকে ছোট করতে পারি এবং মুভ টুল দিয়ে এটাকে উপরে নিচে করতে পারি। তো এইভাবে আমরা এডিট থেকে এই ফ্রি ট্রান্সফর্ম দিয়ে ছবিটাকে ছোট বড় করতে পারি। আবার যদি আমরা একটু বড় দিয়ে করি বড় হবে, এবং ছোট করলে ছোট হবে। তো এইভাবে আমরা ছোট বড় করতে পারি। আবার জাস্ট ইন্টার দিলে আমাদের ওই পজিশনে চলে আসবে। তো এটাই হলো ফ্রি ট্রান্সফর্মের কাজ। এখন এটা আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে এটাকে আগের পজিশনে করতে পারি, অথবা কন্ট্রোল অল্টার জেড দিয়ে করতে পারি, যেভাবে আপনাদের সুবিধা। এরপরে আমরা আবার আসছি এডিট। এরপরে আছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম বুঝলাম, ছবিটাকে ছোট বড় করা যায়। এরপরে আস্তে আস্তে আমাদের ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম হলো এখানে অনেকগুলো অপশন আছে। এগিন আছে, এগিন হলো যে কাজটা আমি করেছি সেটাকে আবার পুনরায় করা যাবে। আমি আবার দেখাচ্ছি এখানে স্কেল। স্কেল হলো এই ছবিটাকে যে আমি একটু ছোটো করতে চাই, আমরা ফ্রি ট্রান্সফর্ম দিয়ে ছোটো বড় করতে পারি, আবার স্কেল দিয়ে আমরা ইন্ডিভিজুয়াল ছোটো করতে পারি। আমরা স্কেল ক্লিক করলাম। এখন এই স্কেল ক্লিক করার পর আমরা এই যে পাশে ইটা আছে আমরা একটু ছোটো করে দিলাম। ফর এক্সাম্পল এতটা ছোটো করে ইন্টার দিলাম, ছবিটা আমার ছোটো হয়ে গেল। আমরা ফ্রি ট্রান্সফর্ম থেকে করতে পারি, স্কেল থেকে করতে পারি। আবার আমরা যদি এটাকে এগিন ক্লিক করি, অর্থাৎ এডিট মেনুর এই ফ্রি ট্রান্সফর্মের নিচে দেখেন এগিন নামে একটি অপশন আছে। এখন যদি আমি এগিন করি, ওই যতটুকু আমি স্কেল করেছিলাম ততটুকু আবার আমার ছোট হয়ে যাবে। এখন মনে করো ওই ততটুকু আমি আবার ছোট করতে যাচ্ছি এর থেকে, তাহলে এডিটে যাব, ট্রান্সফর্ম যাবে, এগিনে যাব। দেখেন এটা আরেকটু ছোট হয়ে গেছে। তবে এইভাবে যত এগিন দেবো ছবিটা তত এগিনভাবে আমাদের ছোট হতে থাকবে। আর এরপরে আমাদের এডিটের যে অপশনটা আছে ট্রান্সফর্মের, সেটা রটেট। রটেট দিয়ে আমরা ছবিটাকে ঘোরাতে পারি। ক্লিক করলাম, আমরা ছবিটাকে ঘোরাবো, যেদিকে ইচ্ছে সেদিকে ঘোরাবো, যেদিকে ইচ্ছে সেদিকে অ্যাঙ্গেল করব। এভাবে রটেট দিয়ে আমরা এইভাবে অ্যাঙ্গেল করতে চাচ্ছি, এভাবে আমরা নিচের দিকে অ্যাঙ্গেল করতে চাচ্ছি, নিচের দিকে হবে। আমরা উপর দিকে করতে চাই, উপর দিকে হবে। তো এইভাবে আমরা অ্যাঙ্গেল করতে পারবো, কোন দিকে আমরা এটাকে অ্যাঙ্গেল করতে চাই। এটা রটেট দিয়ে করতে হবে। আটটু নিচে নামে নিচে হবে, আটটু নিচে নিয়ে নিচে, এভাবে আমরা যেদিকে ইচ্ছে এদিকে এরকম ঘোরাতে পারি রটেট দিয়ে। এটা হলো রটেটের কাজ। আর যদি আমরা ইন্টার দিই তাহলে ওইভাবে এটা সিলেক্ট হবে। এরপরে আমাদের এডিটের যে অপশনগুলো আসতেছে আমার ট্রান্সফর্মে, তাহলে আমরা কি দেখলাম? এগিন দেখলাম, স্কেল দেখলাম, রটেট দেখলাম। এখন হলো সিকিউ। সিকিউটা কি? সিকিউ দিয়ে আমরা ছবিটাকে
কোন দিকে ছোট করব এবং কোন দিকে বড় করব। এখন যদি এটা আমরা এদিকে টেনে বড় করতে চাই, একটা নির্দিষ্ট দিকে বড় হবে, অথবা উপর দিকে নিয়ে বড় করতে চাই, এরকম উপর দিকে হবে, অথবা ডান দিকে নিচের দিকে নামাতে চাই, এরকম সিকিউ হবে। অর্থাৎ ছবিটা আমরা এই যে পাশে আমরা এরকম ক্লিক করে উপর দিকে নেব, উপর হবে, এই ডান দিকে আসলে ডান দিক থেকে বড় হবে, আবার এই বাম দিক থেকে উঠে দিয়ে এরকম বাম দিক থেকে বড় হবে। এবার ছোট বড় করা যাবে আপনি নির্দিষ্ট কোনো জায়গাতে যে করতে চান, এবার আমরা সিকিউ দিয়ে করতে পারি। এটা হলো সিকিউর কাজ। আমরা এটাকে আবার আগের পজিশন নিয়ে আসি। এখন এটা যদি আবার আমরা এখন এটাকে সিকিউ করি, দেখেন মনে করেন এই ছবিটা আপনার মাথার দিক থেকে বড় হবে। আমরা আবার অপশনে যাই, আমরা ট্রান্সফর্মে যাই, এই সিকিউ ক্লিক করলাম। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে উপর দিকে দিই, দেখেন ছবিটা শুধু মাথার দিক দিয়েই বড় হচ্ছে। তো এইভাবে নির্দিষ্ট আবার যদি আমরা আরেকটু সামনে দিই, বড় হচ্ছে। এখন আপনি যদি নিচের দিকে করেন, এটা নিচের দিকে ছোট হবে। এভাবে সিকিউ দিয়ে দেখেন ছবিটা বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে পারবেন। এটা হলো সিকিউর কাজ। আর ইন্টার দিলে এটা অ্যাপ্লাই হবে, আর কন্ট্রোল অল্টার জেড দিলে এটা আগের পজিশনে আসবে। এটা হলো সিকিউর কাজ। এরপর আপনাদের যে অপশনটি আসতেছে ট্রান্সফর্মের, সেটা হলো ডিজর্ট। ডিজর্ট খুবই একটা আপনার কি বলে খুবই উপকারী একটি আপনার অপশন। এই ডিজর্ট দিয়ে আপনি প্রতিবিম্ব তৈরি করতে পারবেন। কীরকম, আমি ছবিটা একটু উপর দিকে নেই। উপর দিকে নেওয়ার পর মনে করেন এই ছবিটা আমার নিচেও একটি দরকার, অর্থাৎ এই একটা প্রতিবিম্ব আমার দরকার। মনে হবে যে এটা আপনার কোনো নদীর দাঁড় দিয়ে হেঁটে যাচ্ছেন, নিচে আপনার ছায়া চলে আসছে, অথবা পানির নিচে আপনাকে দেখা যাচ্ছে, এরকম কিছু। তাহলে এটা আমরা কি করব, প্রথম আমরা এটাকে কপি করব। কোথায় কপি করব, এডিটে যাব, এটা আমরা আমাদের সিলেক্ট করা আছে, জাস্ট আমরা কপি করব। এই কপি, অথবা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল সি দিয়েও পারি, বা এখান থেকে কপি ক্লিক করলে পারি। কপি ক্লিক করলাম। এখন এটা আমরা পেস্ট করব, পেস্ট। কিন্তু এটা কিন্তু আমরা পেস্ট করলাম, এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে না, এটা আমরা আরেকটা লেয়ারে চলে আসছে। এখন এটাকে আমরা ডিলিট করব। এটা আমরা কন্ট্রোল এই অথবা এটাকে আমরা ব্লক করি। ব্লক করার পর এটা ডিলিট করব। আমরা এডিটে যাই, এডিট থেকে আমরা ট্রান্সফর্ম, এই যে আমাদের ডিজর্টে ক্লিক করব। ডিজর্ট ক্লিক করলে দেখেন একটা এরিয়া চলে আসছে। এখন কি করব, আমরা আমাদের এটা দৌড়ে নিচের দিকে ড্রাগ করব। দেখেন নিচের দিকে আমরা একটা প্রতিবিম্ব, অর্থাৎ যে ছবিটার প্রতিবিম্ব তৈরি করতে চাই সেটা চলে আসলো। আবার এটা আমরা ছেড়ে দিলাম। এখন এই উপর থেকে নিচের দিকে ড্রাগ করব। এটা আমরা কেন করতে পারলাম, আমরা ডিজর্টের মাধ্যমে করতে পারলাম। তো এটা করাতে কী উপর হলো, দেখেন মনে হচ্ছে যে তার একটি ছায়া নিচে চলে আসলো। আমি তিনটা দেই, দেখেন এভাবে আমরা ডিজর্টের মাধ্যমে এটা তৈরি করতে পারি। এটা হলো ডিজর্টের কাজ। যে কোনো প্রতিবিম্ব, অর্থাৎ আপনার ছবি হোক অথবা কোনো কিছু হোক, মনে হবে যে আপনার নিচে একটি ছায়া পড়ে আছে। এটা হলো ডিজর্টের কাজ। এটা আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম ডিজর্টের কাজটা কি। এটা হলো ডিজর্ট। আর আমি যদি আবার কন্ট্রোল অল্টার জেড দিই, এটা আগের পজিশনে আসবে। আবার কন্ট্রোল ডি দিলে আমার সিলেক্টটা বাদ হবে। এখন এরপরে আমাদের যে কাজটা আছে, এটা আমি ডিলিট করে দিই। এখানে আমি দুইটা নিয়ে আসছিলাম, একটা আমরা ডিলিট করে দিতে পারি। এরপরে আমাদের যে কাজটা আসতেছে, আমরা এডিট, আমার ট্রান্সফর্মে আসবো। এখন থেকে পারস্পেক্টিভ, এই পারস্পেক্টিভ দিয়ে আপনারা যে কোনো কাজগুলো করতে পারবেন। অর্থাৎ আমরা যে ছোট করেছিলাম, বড় করেছিলাম, স্কেল করেছিলাম, ঘুরিয়েছিলাম, তো এই প্রত্যেকটি অপশন যেইগুলো দিয়ে আমরা করেছি, তো প্রত্যেকটি অপশনই আমরা এই পারস্পেক্টিভ দিয়ে করতে পারবো। আমরা স্কেলের কাজ করতে পারবো, রটেটের কাজ করতে পারবো, সিকিউর কাজ করতে পারবো, ডিজিটের কাজ করবো। এই জাস্ট এটা দিয়ে আমরা জাস্ট ক্লিক করলাম। দেখেন এটা যে এখন উপর দিকে নেই, এটা ওই সিকিউর মতো হবে। এটা যে নিচের দিকে নেই, এরকম হবে। আবার যে আমরা সামনে দিই, সামনে হবে। অথবা আমরা যদি ঘোরাতে চাই, এই অ্যারোটা আসবেন, এদিকে এরকম বিভিন্নভাবে পারিস্থিতি করা যাবে। অথবা এটা সামনের দিকে মুভ করবেন, উপর দিয়ে মুভ করবেন, এটা করা যাবে যে কোনো কিছু। যেটা আমরা সিকিউর দিয়ে করেছিলাম, পারিস্থিতি দিয়েও করা যাবে। আবার কন্ট্রোল অল্টার জেড আমরা ডিসিলেক্ট করে নিই, তাহলে এটা আগের পজিশনে আসবে। তো এইভাবে আমরা এটা করতে পারি। তো এরপরে আমাদের যে অপশনটা আসতেছে, এটা আমরা আগের পজিশনে একটু করে নেই, এটা ছোটো করি কাজের সুবিধাতে। কন্ট্রোল দিয়ে আমরা ডিসিলেক্ট করি। এখন আমাদের যে কাজটা আসতেছে ট্রান্সফর্মের, এটা আমাকে সিলেক্ট করতে হবে, নাহলে আপনার এই ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্ম কাজ করবে না। আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এখন এখানে দেখেন, এখানে আছে আমাদের পারস্পেক্টিভের নিচে রটেট 180 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি এই ছবিটাকে রটেট করতে চাই, আমরা এটাকে রটেট করব, অর্থাৎ ঘুরাবো। তাহলে কি করব, আমরা এডিটে যাব, এখান থেকে ট্রান্সফর্ম যাব, এখান থেকে রটেট 180 ডিগ্রি। দেখেন আমার ছবিটা পুরো একদম উল্টে গেছে। এটি হলো রটেট, অর্থাৎ 180 ডিগ্রি দিলে আমার ছবিটা বাও থেকে একদম পুরোপুরি উল্টিতে হয়ে যাবে। এটা হলো রটেট 180 ডিগ্রি। আবার যদি আমরা ডিজর্টে যাই, ট্রান্সফর্মে যাই, এখান থেকে রটেট
190 আবার 180 ডিগ্রি দিয়ে আমরা আগের পজিশন করতে পারি। এখন মনে করেন ছবিটা আমার এদিক দিয়ে আছে, আমি ছবিটা এই পাশ দিয়ে করব, অর্থাৎ 190 ডিগ্রি। আমি এটাকে 190 ডিগ্রি দিলে আমার যে পজিশন আছে, অর্থাৎ আমার ছবিটা এই যে আমার যে এটা ল্যান্ডস্কেপ আছে এটা পোর্ট্রেট হয়ে যাবে। যেমন আমি আপনাদের দেখাই, এডিট ট্রান্সফর্ম, আমরা এটা 90 ডিগ্রি দিলাম, দেখেন এটা আমাদের পোর্ট্রেট হয়ে যাবে। তো এইভাবে আমাদের পোর্ট্রেট করার জন্য এটা করা যায় যে আমার ছবিটা পোর্ট্রেট হয়ে যাবে। আবার যদি আমরা এডিটে যাই, ট্রান্সফর্মে যাই, আবার যদি এখানে রোটেট 90 ডিগ্রি দিই, এটা আমার আগের পজিশনে আসবে। তো এইভাবে আমরা 90 ডিগ্রি দিলে অর্থাৎ আমার এই পাটা উপর দিকে চলে যাবে, মাথাটা নিচের দিকে চলে আসবে, এরকম আর কি ব্যাপারটা। এরপর আমরা এডিটে আসি, ট্রান্সফর্ম, এরপর আমাদের আস্তে আস্তে ফ্লিপ হরিজন্টাল। ফ্লিপ হরিজন্টাল হলো, মনে করেন আমার মাথাটা এদিকে আছে, তো আমি চাচ্ছি যে মাথাটা আমার প্রথম দিকে থাক, পাটা আমার পিছন দিকে থাক। জাস্ট এটা ক্লিক করি, খেয়াল করেন আপনারা, জাস্ট এটা ক্লিক করার সাথে সাথে দেখেন আমার মাথাটা এদিকে চলে আসছে, পাটা পিছন দিকে চলে যাচ্ছে, এটা হলো ফ্লিপ হরিজন্টাল। আবার আমি যদি চাই না মাথাটা আমার সামনে থাকবে, পাটা পিছনে থাকবে, তাহলে ওই সেম পজিশন করতে পারবেন। এডিট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আবার ফ্রি হরিজন্টাল দেন, দেখেন আগের পজিশন আসলো। আর আপনি যে ফ্রি ভার্টিক্যাল দেন তাহলে পাটা উপর দিকে চলে আসবে, মাথাটা নিচে দিকে চলে আসবে। তো এটা যদি করি, এটা তাহলে আমরা এডিটে যাব, আমরা ট্রান্সফর্ম যাব, এই যে ফ্লিপ ভার্টিক্যাল, দেখেন উল্টো হয়ে গেছে, একদম উল্টো। অর্থাৎ আমরা 180 ডিগ্রি যেটা করতে পারি ফ্লিপ ভার্টিক্যাল দিয়েও সেটা করতে পারি। আবার যদি আমরা আগের পজিশনে করতে চাই, এডিটে যাব, ট্রান্সফর্ম যাব, এখান থেকে আমরা রোটেট 180 ডিগ্রি দিলে হবে। আর এই সিলেকশনকে বাদ দেওয়ার জন্য আমরা সিলেক্ট মেনু থেকে এখানে ডিসিলেক্ট করলে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে দিলেও পারি। তো আমরা ডিসিলেক্ট করলাম। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার এডিট মেনুর ফ্রি ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্মের A to Z টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা যদি অবশ্যই আপনাদের উপকার এসে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই জাতীয় টিউটোরিয়ালগুলো আমি নিত্য নতুন দেব। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আমার অন্তরস্থ থেকে শুভেচ্ছা, স্বাগতম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।